যেমন কিয়ামতের দিন নামাজিকে ফেরেশতাকে বলবে এই সওয়াব উঠায় দিয়া দাও, এই মর্যাদার কাগজ দিয়া দাও, তো দিয়া দিবে। কিন্তু রোজার পালা যখন আসবে তখন আল্লাহ বলবে সব সরো, সবাইকে সরায় দিবে আর বলবে আমি নিজের হাতে দিব। কেননা কোরআন আমার কালাম আর রোজা আমার। মনে রাখেন কিন্তু শব্দ, নাইলে কিন্তু কথা বুঝে আসবে না। রোজা আমার, কোরআন আমার কালাম আর রোজা আমার। এই জন্য আমার কালাম রে আমার মধ্যে রাখলাম। এই জন্য কোরআন রমজানে অবতরণ হয়েছে। কোরআনকে রমজানের ভিতরে নাজিল করছেন, কোরআনকে। আবার রমজানকে কোরআনের সাথে কেন জুড়ছেন? কেন কোরআনে একটা আল্লাহর কাছে হওয়ার নৈকট্য পাওয়ার, আল্লাহর নৈকট্য পাওয়ার, তাআল্লুক পাওয়ার, সম্পর্ক পাওয়ার, বা কিয়ামতের দিন নিজের পক্ষে সুপারিশি দাঁড় করার। সুপারিশি দুনিয়ার নিয়ম নাই, দুনিয়ার কোন এরকম কোন দেশের ল নাই, বাধ্যতামূলক ল নাই, বাধ্য না। প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু প্রেসিডেন্ট বাধ্য না। বাধ্য নাকি? চাইলেই দিতে হবে? এরকম তো না। দিলে দিল, না দিলে না দিল। বাংলাদেশের জীবনে কোন প্রেসিডেন্ট ভিক্ষা দিছে কি দেয় না এটাও তো জানা নাই আমাদের আজ পর্যন্ত, ঠিক না? কি দিছে নাকি? আমার তো জানা নাই, হয়তো দিলে দিতে পারে। কি যেটি দিছে এটি হয়তো পেপারও আসে নাই। তো যাই হোক, যেটা বলি বাধ্য না, কি না? কিন্তু আল্লাহ ঘোষণা দিতেছেন, আল্লাহ ঘোষণা দিতেছেন যে সুপারিশকারী কিয়ামতের দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।